আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরী আপুর কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো শুরুতে আপু আপনার নামটা বলেন। আমি বলতেছি, আমার নাম মিথিলা, আমি থাকি রংপুরে। তো আমি এর আগেও ভাইয়াদের এখানে 2 থেকে 3 বার আসছি, ইন্টারভিউ দিয়েছি। হয়তো কেউ দেখছেন কেউ দেখেন নাই, কিন্তু আবারও আসলাম। আমি আমার জন্য একজন সুন্দর মনের মানুষ চাই। তো প্রথমে আমার বিষয়ে কিছু বলি আপনাদেরকে, কারণ জানা দরকার। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তো আমি বিবাহিত ছিলাম, আমার বর্তমান বয়স 22। আমার হাজবেন্ড মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আমি আর আমার মা বর্তমানে আছি। আমি একটা দর্জির কাজ করি। তো দেখা যায় আমি বিয়ে যখন করেছি তখন 1 বছর সংসার লাইফে ভালোই ছিলাম, বাট আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি আমার মায়ের কাছে ব্যাক করি। তো ওখানে মোটামুটি চলতেছিলাম, কিন্তু বর্তমানে আমার আম্মু অসুস্থ। আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার সংসারটা চালিয়ে নেওয়ার জন্য। তো আমি চাচ্ছি যে, যেহেতু আমার কোনো বেবি নেই, আমার হাজবেন্ড নেই, মা আছে, আরো দেখাশোনার মতো তেমন কোনো আত্মীয় স্বজন নাই। আর আমার দেশের এলাকায় একটা রীতি আছে, সেটা হলো যে যৌতুকের। কিন্তু আমি চাচ্ছি না যে আমার এলাকার কোনো ছেলের সাথে আমি বিয়ে করি। আমি চাচ্ছি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো উদার মনের মানুষ থাকে, যারা আমাকে একটা সুন্দর জীবন দিতে পারবে, এরকম একটা মানুষ চাচ্ছি যে এক কথায় আমাকে আর আমার মাকে দেখভাল করতে পারবে এবং সারাটা জীবন আমাকে ভালোবেসে আগলে রাখতে পারবে। তো আশা করি হয়তো আমি পেয়েও যাব। যদি আমাকে বা আমার কথা শুনে কারো ভালো লাগে, যদি সত্যি আপনাদের কোনো বাধা না থাকে বা দ্বিধা না থাকে আমাকে আপনাদের লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য, তো এমন একজন মানুষের সন্ধান চাই। আপনারা ইনবক্স করুন। যদি আমি ভালো মানুষের সন্ধান পাই, অবশ্যই আমি চাচ্ছি যে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু একটু বলুন। আমি এসএসসি পাস। ও আচ্ছা, তো আপনি তো নামাজ কালাম পড়েন না? হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক, আপনি অনেক সুন্দর কথা বলছেন যে একমাত্র আপনি এখানে আসছেন যে সুন্দর একটা জীবন সঙ্গীর জন্য, যেন সারা জীবন তার সাথে আপনি সংসার করে খেতে পারেন। হ্যাঁ। তো আপনার দানপত্র জীবনটা সুখের হোক, আশা করি ইনশাল্লাহ আপনি এরকম পাবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার কপালে একটা ভালো কিছু মা পাবে। তো এখন এখানে যা আসছেন, আপনার পরিবারটাও আমরা জানতে পেরেছি যে যৌতুক দিয়ে আপনাকে বিয়ে দেওয়ার মতো আপনার পরিবারের সামর্থ্য নেই বা আপনার মারও সামর্থ্য নেই। তো যাই হোক আপু, আপনার আর একটা কথা বলি। আপু আপনার যদি ফোন নাম্বার থেকে থাকে তাহলে একটু ফোন নাম্বারটা দেবেন।